হ্যালো এভরিওয়ান, হ্যাপি সরস্বতী পুজো। সরস্বতী পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। সরস্বতী পুজোর যে ঠান্ডাটা, আমাদের যেমন ছোটোবেলায় সকালবেলা স্নান করতে হলুদ দিয়ে স্নান করা, সেই যে ঠান্ডা, সেই ঠান্ডাটা কিন্তু এবছর একদম নেই। পুরো কুয়াশা ঘেরা সকাল, দেখো পুরো কুয়াশা ঘেরা সকাল। দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9:45, কিন্তু ওয়েদার দেখো। কালকে দুদিন পুজো গেছে, কিন্তু আমার মনে হচ্ছে কি মেনলি পুজো মনে হচ্ছে আজকে। কেন সকালবেলা সবাই শাড়ি পরে, সবাই বেশ পাঞ্জাবি পরে সবাই বেরিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। এরকম সকালে আমরাও এরকম একদিন যেতাম, তারপরে যাই হোক নিজেরা পুজো করতাম শ্বশুরবাড়িতে এসে, তারপরে ছেলে মেয়েদের রেডি করে দিতাম। ও ছিল দিনগুলো যেন একরকম। আর এখন না, সেই দিনগুলো ভীষণ মিস করি। আগে করতাম পুজো, কিন্তু এখন তো আর পুজো করা হয় না, যেহেতু ছেলেও এখানে থাকে না। ছেলে যদি এখানে থাকতো তাও হতো। ছেলে অফিস এখানে যখন ছিল তখনই পুজো বন্ধ করে দিয়েছি, বলতে ছেলে ভোরবেলা অফিসে বেরিয়ে যেত। তাহলে কী করে যার জন্য পুজো করা, সেই যদি না থাকতো না, খুব খারাপ লাগতো। যাই হোক, ভীষণ ভালো লাগছে। আর সব ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দরভাবে শাড়ি পরে যাচ্ছে, দেখো এই দেখো ছোট ছোট বাচ্চারা এত সুন্দর শাড়ি পরে যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। মায়ের হাত ধরে যাচ্ছে, হয়তো স্কুলে যাচ্ছে। আমরাও এরকম ছেলেকে নিয়ে যেতাম স্কুলে, খুব মিস করি সেই দিনগুলি, খুব ভালো লাগে। তোমরা সবাই কিভাবে পুজো কাটাচ্ছ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তবে আমার একটু খারাপ লাগছে বলতে কি, আমি তো ঘরে একাই আছি, দেখছি, এর জন্যই জানালার কাছে চলে এসেছি। সকালবেলায় বেশ ভালো লাগছে চারিদিকে। আর সকালবেলা ভোরবেলায় আজকে শুনতে পাচ্ছি পুজো হচ্ছে সব ঘরে ঘরে। কালকে যেহেতু 12টার পর লেগেছে, আর আজকে তো ভোরবেলা থেকে অন্ধকার থাকতেই সব পুজো শুরু হয়ে গেছে। তাই ভীষণ ভালো লাগছে, ব্রাহ্মণকে নিয়ে সবাই দৌড়াদৌড়ি করছে, এগুলো দেখতে না এত ভালো লাগে। এর জন্য হাজব্যান্ড অফিস বেরিয়ে যাওয়ার পরই না আমি জানালার কাছে চলে এসেছি। তাই আমার এত ভালো লাগছে বলে না আমি একটু তোমাদের সাথেও শেয়ার করছি। ঠিক আছে, চলো তোমরা সবাই এনজয় করো সরস্বতী পুজোয়। আবার সামনের বছরের জন্য অপেক্ষা, তাই চুটিয়ে মজা করো। আমরাও একটা সময় খুব মজা করেছি। ঠিক আছে, চলো আবার পরে আসবো, টাটা।